রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। কয় হাজার বছর আগে? ১৫০০ বছর আগে। যেই যুগে রসুল পাকের আগমন, যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। ওই যুগে মানুষের সাথে মানুষের কোনো সুসম্পর্ক ছিল না, ধর্ম বলতে ছিল না, ধর্মের কোনো অনুশীলন ছিল না। মানুষ জুর জার, কথা বলেন না, জুর জার মুল্লুক তার, ওই নীতিটা ছিল চলমান। ওই সময়ে বৈধ বিবাহের সংখ্যা ছিল খুব কম, জেনা ব্যভিচার ছিল অবাধ, যার কারণে অনেকাংশের ঘরে বৈধ সন্তানের চাইতে অবৈধ আপনার সন্তানের সংখ্যা ছিল বেশি। সেই সময়ে আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিন আসছেন। কিভাবে আসছেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন সম্মানিত রাসূলকে প্রেরণ করেছি। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। মাসালা জেনে রাখবেন, কে নবী হবেন, কে রাসূল হবেন, সেটা আল্লাহ ছাড়া আর কেউ। মানুষ ক্ষমতার দ্বারা চেয়ারম্যান হয়, মানুষ ভোটের দ্বারা এমপি হয়, মানুষ মানুষের দ্বারা মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, দেশ শাসন করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, নবুয়ত এবং রিসালাত এটা আমি কাকে দিব? ওয়াল্লাহু ইয়াজআলু হাইসু রিসালাতাকুম। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের এলিমের মধ্যেটা সংরক্ষিত আছে। এই পৃথিবীতে কে নবী হবে, কে রাসূল হবে, আল্লাহ কাকে নবুয়ত দিবেন, কাকে রিসালাত দিবেন। সম্মানিত হাজিরিন, আমি সেদিকে যাব না। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। এখান থেকে যদি আমরা এই কথাটা ভাবি, আমিও মানুষ, রাসূলও, বলেন না, রাসূলও। আমার দুইটা হাত, রাসূলে পাকেরও দুইটা, আমার দুইটা চোখ, রাসূলে পাকেরও দুই চোখ। আমরা বিবাহ শাদী করেছি, রাসূলে পাকও বিবাহ শাদী করেছেন। অতএব রাসূল মনে হয় আমাদের মতোই মানুষ। একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কেন বলেছেন? এই যে এখানে কারেন্ট আছে না নাই? কারেন্টটা কিসের ভিতরে? কথা বলেন না। এই যে এটার মধ্যে কারেন্ট আছে না নাই? এখন এটা কি তারের ভিতরে? কি তারের ভেতরে কি কারেন্ট? এখন যদি এই তার ছাড়া কারেন্ট দেওয়া হয় তো মানুষের লাভ হবে না লস হবে? ব্যবহার করবে না মারা যাবে? দুনিয়ার কারেন্ট তাকে ব্যবহারের জন্য উপরে যেইভাবে আবরণ দেওয়া হয়েছে, এখন বলেন তো দেখি, আবরণ কি কারেন্ট? আবরণ কারেন্ট না, কারেন্ট আবরণ না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে বানিয়েছেন আল্লাহর নূর থেকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই নূরে মুস্তাফাকে আল্লাহ যদি মানুষের আবরণ ছাড়া দুনিয়ায় পাঠাতেন, अगर बेपर्दा आलम में जमाले यार हो जाए, अगर बेपर्दा आलम में जमाले यार हो जाए तो दुनिया जान देने के लिए तैयार हो जाते। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद
محمد وعلى آله مولانا دنو گو ما آمنا دنو আপনার জিন্দেগি আপনার জন্য পাইলাম মাগো রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله الله لا إله الله لا إله الله لا إله لا إله لا إله الله لا إله لا إله الله لا إله الله لا إله الله لا إله إلا الله لا إله الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের রাসূলকে প্রেরণ করেছেন মানবতার আকার দিয়ে নূর বানায়া জুড়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য একজন কবি বলেন नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु या रसूल अल्लाह सबाई पढ़ेन अस्सलातु वस्सलामु अलैका जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे बोलो जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर वाला है नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है अल्लाहुम्मा सल्ले अला मौलाना
হাজিরিন, আমার আপনার নবী, নবীদের যিনি নবী, ইমামুল আম্বিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পৃথিবীতে আমার নবী যেই বংশে আগমন করেছেন, একটু জুড়ে বলেন না মারহাবা। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বংশে আল্লাহর প্রিয় রাসূলকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল মুআজামুল আওসাত, ইমামে তাবরানী রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের ভিতরে হাদিস আনেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেন। একটু জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আরেকটি মাসালা জানেন, আল্লাহর প্রিয় নবী, আমাদের নবী, সমস্ত কায়নাতের নবী, আল্লাহ তাআলা যার আদর্শকে সুন্দর বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন, খুলকে আজিম বলেছেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর 63 বছরের জীবন কর্ম সুন্দর না অসুন্দর? জোরে বলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমি একটা বিষয় আপনাদের সামনে আনতে চাই। সেটি হলো আমাদের বর্তমান যেই সোশ্যাল মিডিয়া, ফেসবুক আছে না, কথা বলেন আছে না? দেখেন, যারা সমাজে দুষ করে, এই দোষীদের দোষ জাতির সামনে আনা আমাদের দরকার আছে না নাই? এবং প্রশাসনের কাছেও আমাদের দায়িত্ব ওই সমস্ত ব্যক্তিদেরকে অবাধে চলাফেরা না করার সুযোগ দিয়ে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি সরকার করে, তাহলে এই দেশে শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন, আমি প্রিন্ট করেছি, এখানে ভিডিও হচ্ছে। একটা লোকের একটা আইডির নাম হচ্ছে অপু আচার্যি, অপু আচার্যি। সে তার ফেসবুকে সে লিখেছে, মোল্লাদের হাত থেকে আপনার মেয়ে শিশুকে সাবধানে রাখুন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এরপরে সে লিখেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 11টি বিবাহ করেছেন। কয়টি? জুড়ে বলেন না কয়টি? তো 11টি বিবাহ করেছেন। 11 জন বিবি আমাদের মা, আমাদের কি সমস্ত মুমিন জাতির কি মা, উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন, তারা সমস্ত মানব জাতির মা। হুজুরের 11 জন বিবির মধ্যে সবচাইতে কনিষ্ঠ ছিলেন, ছোট ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা অন্য একটা ব্যাপার। কথা হইল, কথা ছাড়া কাজ, কথা ছাড়া কাজ করে। এখন ঝগড়া করছো বাবু, যাও না। তো হাজিরিনে কেরাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কেন বিবাহ করেছিলেন, এটার একটা কারণ প্রেক্ষাপট আছে। যদিও ওনার বিবাহ হয়েছিল একদম কম বয়সে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘর সংসার করছেন পূর্ণ বয়সে এবং মদিনায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। পূর্ণ বয়সে যদি রাসূল পাকের সাথে, হুজুরের সাথে ওনার সংসার জীবন হয়, তাইলে কোনো অসুবিধা আছে? কিন্তু ওই কথাটারে সে নিজের মতো বানাইয়া ফেসবুকের ভিতরে সে আনছে। হাদিসের নামে এভাবেই অনেকগুলো বিয়া করেন মোল্লাদের নবী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা দুটা হাত তুলি, আমরা উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ মিন যালিক। এই অপু আচার্যের বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? আজকের ঈদে মিলাদুন নবী মাহফিল থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাই, তাকে আপনার রাষ্ট্রীয়ভাবে আপনার যেই ট্রাইব্যুনাল আছে, ফেসবুক সহ যারা বিভিন্ন ধরনের অপরাধ করে, এই যে সে একটা ধর্মের বিদ্বেষী সরাচ্ছে,
শান্তি প্রিয় বাংলাদেশের মধ্যে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে, আমরা তার গ্রেফতারের দাবি চাই। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, দুই হাত তুলে বলেন ঠিক কিনা। তাকে গ্রেফতার করা হোক, নতুবা আমরা আরো ব্যাপক বৃহত্তর আন্দোলন আমরা করব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? কারণ এখানে নয়, তার আইডিতে ঢুকলে দেখবেন আরো অনেক ধরনের মাদ্রাসা নিয়া, মসজিদ নিয়া, আলেম ওলামা নিয়া, অর্থাৎ সে কন্টিনিউ আপনার ফিতনা ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে এক হওয়ার জন্য তৌফিক দেন। আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে বলি না আমিন। সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হাজরিনে কেরাম, আমি কথা গুছিয়ে আনতেছি, প্রধান আলোচক চলে আসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সর্বশ্রেষ্ঠ বংশে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর প্রিয় নবী রাসূল আরামী আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আর আমাদের নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন। জিবরাইল কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল, খেয়াল করেন, আমি জিবরাইল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন। রওয়ায়াতের ভিতরে এসেছে জিবরাইলকে আল্লাহ 600 ডানা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়শো? জিবরাইল যদি এই ডানাগুলোকে এইভাবে বের করেন, নিচের দিকে দামান, 500 বছরের রাস্তা অতিক্রম করেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এখন 600 ডানা যদি একসাথে চালান, কি পরিমাণ ক্ষমতা, গতিবিধি। সে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ দেওয়ার ক্ষমতায়, আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহর দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবীতে ভ্রমণ করার, দেখার সুযোগ আল্লাহ আমি জিবরাইলকে দিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলেন, ফালাম আজিদু রাজুলান, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত কত মানুষ আমি জিবরাইল আমার চোখ দিয়ে দেখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি একদিকে পৃথিবীর সমস্ত মানুষ দেখেছি, আর একদিকে আপনার রসুলের নুরানি চেহারা দেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আফদালু মিন মুহাম্মাদিন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল বলতে চাই, গোটা পৃথিবীতে যত মানুষ আমি জিবরাইল দেখেছি, কোনো মানুষকে আপনার চাইতে উত্তম দেখি নাই। সমস্ত মানুষের উপর আল্লাহ আপনাকে উত্তমতা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কারো তুলনা? বলেন না, আমার নবীর সাথে কারো কোনো তুলনা? লামিয়াতি নাযীরুকা ফি নাযারিন, লামিয়াতি নাযীরুকা ফি নাযারিন, মিসলে তোলা শুদ पैदा जाना, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या সম্মানিত হাজিরিন, আমার রসুলের মতো কোন মানুষ পৃথিবীতে নাই। এই জন্য হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ব্যাপারে বলেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন মিন কুল্লি আইবিন, সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে। আমার নবীর কোনো গুনাহ, বলেন না কোনো গুনাহ, আমার নবীর কোনো ভুল, আমার নবীর কোনো ত্রুটি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মাখলুকাত আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো সৃষ্টি করেছেন, কিন্তু আপনার নূরানি চেহারায় আনোয়ারের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্জি মতো আপনাকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাগরিবে গিয়েছি, মশরিকে গিয়েছি, পৃথিবীর পূর্ব দিকে গিয়েছি, পশ্চিম প্রান্তে গিয়েছি, কত নামি দামি মানুষ আমি জিবরাইল দেখেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার মতো উত্তম কোন ব্যক্তি পৃথিবীতে দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আরো দেখেছি পৃথিবীতে কত নামি দামি বংশ আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই বংশে প্রেরণ করেছেন, হাশিমি বংশে, ইয়া রাসূলুল্লাহ আমার দেখা মতে এই হাশিমি বংশের মতো মর্যাদাশীল বংশ আমি জিবরাইল পৃথিবীতে কোথাও দেখি নাই। তাহলে আমার নবীর বংশ শ্রেষ্ঠ, আমার নবীও সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই নবী রাহমাতুল লিল আলামিন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন হচ্ছে 12ই, বলেন না 12ই, আরো জোরে বলেন না 12ই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সুন্নি মানুষ, আমরা রাসূলুল্লাহ আশাতে, রাসূলুল্লাহর আশার মাসে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন আমরা খুশি না বেজার? কেন? জশ্নে মিলাদুন নবী হ্যায় क्यों न झूमे आज हम, जश्न मिलादुल नबी है क्यों न झूमे आज हम, आज वो आया जहां में जो सरापा नूर है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वाला आले सय्यिदना मौलाना। हाज़िरीन किराम, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে আমরা খুশি। যেমনি ভাবে রাসূল যখন আগমন করেছিলেন কুল কায়নাত খুশি ছিল, একজন বেজার ছিল, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? শয়তান। সে শুধু বেজার হয় নাই, বড় একটা পাথরের পাহাড়ে মাথারে এইভাবে বাড়িতে বাড়িতে সে কাঁদছে। তো আজও আমরা দেখি মিলাদুন নবী আসলে নবীর আশেকরা খুশি, দুশ্মনরা, বলেন না দুশ্মনরা, এরা জুলুস মানে না, এরা লাঠি দিয়া জুলুস মাঙ্গার মিছিল করে। কথা কই না? আমরা মিছিল করে নবীর লেগা, আর এরা মিছিল করে রাসূলুল্লাহর মিছিলে ভাঙবার লেগা। কত বড় কপাল পুরা! হাই হাই, কত কত ধরনের মিছিল, কত আকাম কুকাম এরা করে, এগুলা জায়েজ। কথা কই না আপনারা? আর রাসূলুল্লাহর শানে মিলাদুন নবী করলে, মিলাদ মাহফিল করলে বেদাত না জায়েজ। তাহলে বোঝা যায় এরা নবীর উম্মত না, এরা আরখার উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? হাজিরিনে কেরাম, তো বরাবরের মতো আগামী বুধবার 12 রবিউল আউয়াল আমরা বলি মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন।